সেমিনার হচ্ছে প্রত্যেকটা সেমিনারে ভিডিও রেকর্ডিং করা আছে, ভিডিও রেকর্ডিং করা আছে। এখন প্রশ্ন দাও, একটা সততার জায়গা কি, অবশ্যই সকলের সমাধানের জায়গা বলছি যে আমি বলছি শর্ত থাকুক আর নাই থাকুক, এলআইসিতে মানি প্লাস পলিসিতে বলেছিল 6 বছরের টাকা ডবল হবে, কিন্তু হয়নি, কোম্পানি কিন্তু দেয়নি। আমি বলছি আমার শর্ত ছিল কেউ টাকা পাবে না যদি সব লস হয়ে যায়। তারপরেও যেহেতু আপনারা শুনেননি, আপনাদের যাদের যাদের টাকা লস হয়েছে সেই লস অ্যামাউন্ট আমি ব্যবস্থা করে পাইয়ে দেবো, রিকভারি করে দেবো। কেন আমরা ব্যবসাটা করছি, ব্যবসা থেকে পালিয়ে যাইনি, ব্যবসাটা আপ্রাণ চেষ্টা করে করছি। এটা কি অপরাধ? সেখানে বিব্রত করে সেই যে সমস্ত মানুষ বেশি টাকা পেয়েছে ইনকাম, তারা যদি সিস্টেমটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করে তাহলে অপরাধটা কার? যাদের লস হয়ে গেছে তাদেরকে আমরা যখন পাইয়ে দেওয়ার চেষ্টা করছি, সেটাকে যদি না দিতে দেয়, সেখানে যদি সে গন্ডগোল করে সে বেশি পেয়েছে আজকে। হাই গাইস, আপনারা এই ভিডিওটি দেখে কিছু বুঝতে পারলেন? আশা করি কিছু বলার দরকার হবে না, কারণ আপনারা প্রত্যেকে জানেন এই মুহূর্তে কি চলছে। এবং জাস্ট কালকে রাত্রে আপনারা হয়তো কিছু একটা আপডেট পেয়েছিলেন, যেখানে আপনাদেরকে পেমেন্ট দেওয়া হবে বলেছে 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ। কিন্তু এদের এখনও এসডিএমই কয়েনের এক্সচেঞ্জে লঞ্চ হয়েছে ঠিকই, কিন্তু মানি উইথড্রলের জন্য পুরো প্রসেসটা রেডি হয়নি। তাই আপনাদেরকে আইনারে উইথড্রল দেবে পুরোপুরি অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কনফার্ম নয় সেটা এদের ম্যানেজমেন্টে কী সিদ্ধান্ত নেবে। তাই আপনারা প্রত্যেকে ওয়েট করবেন। আপনারা বিগত 3 থেকে 4 মাসের কাছাকাছি ওয়েট করেছেন, জাস্ট আর কটা দিন ওয়েট করলেই আপনারা অ্যাকচুয়ালি বুঝতে পারবেন এইচডিএফএক্স কোবালের তাদের প্রফিট শেয়ারিংয়ের উইথড্রলটা আপনাদেরকে ক্লিয়ার করে দেবে। এইচডিএফএক্স কোবালের এমডি অলরেডি সব পাবলিককে বলে দিয়েছে, এবং যারা ওখানে ছিল এবং গিয়েছিল সেখানে অলরেডি তাদেরকে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। কিন্তু এখানে একটি বিষয় প্রত্যেকের কাছে খুলে আসে যে যাদের এই মুহূর্তে প্রিন্সিপালের অ্যামাউন্টের দরকার তাদেরকে কিছু একটা হেল্প করা হোক, কারণ অনেক লিডার না জেনে বুঝে এখানে সেই সব ব্যক্তির অ্যামাউন্টটাকে হিউজ পরিমাণে ঢুকিয়ে দিয়েছে। ঢুকিয়ে দেওয়ার ফলে তাদের ফ্যামিলির প্রবলেম, যে কোনো কিছু একটা প্রবলেম বড় রকমের তৈরি হয়েছে। এই জন্য এই প্রবলেমটাকে মোকাবিলা করার জন্য কিছু পাবলিকের প্রিন্সিপাল অ্যামাউন্টটাকে অলরেডি ছাড়তে হবে, না হলে কিন্তু এই সমস্যার সমাধান হবে না। এটা অলরেডি হয়তো অনেকে দেখেছেন এবং অনেকে শুনেছেন। গতকাল বিকেলে ওখানে একটি প্রবলেম ক্রিয়েট হয়েছিল, সেটা আর বলার কোনো প্রয়োজন হবে না। অনেকে অলরেডি এই ভিডিওটি দেখে বুঝে গিয়েছে অ্যাকচুয়ালি কী প্রবলেমটা চলছে পেমেন্টের সম্পর্কে। তাই এইচডিএফএক্স কোবাল তাদের ট্রেডিং প্ল্যাটফর্মে বড় রকমের লস পেয়েছে, সেই লসটাকে রিকভারি করে আপনাদেরকে ওই প্রফিটের অ্যামাউন্ট এবং অনেকে যারা প্রিন্সিপাল অ্যামাউন্ট চায় তাদেরকে রিকভারি করে দেবে। এইচডিএফএক্স কোবাল নিজের মুখে বলেছে, তাই টাইম চাইছে এবং আপনারা একটু ওয়েট করুন এবং সময়ের সাথে সাথে বোঝা যাবে এইচডিএফএক্স কোবাল আপনাদের পেমেন্টটা ক্লিয়ার করবে কি করবে না। তাই আপনারা জাস্ট অনেক দিন অপেক্ষা করলেন, আর কিছুদিন অপেক্ষা করে নিন, পেমেন্ট আপনারা পাবেন। এইচডিএফএক্স কোবাল অলরেডি প্রতিশ্রুতি দিয়ে দিয়েছে। হাই গাইস, আপনাদের এই আপডেটটা কেমন লাগলো? লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।